ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। আমার কাছের এবং দূরের বন্ধুরা যে যেখান থেকে ভিডিওটা দেখছো, আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো, আর আমরাও বেশ ভালো আছি। তো সকালে আজ হাজব্যান্ড বাড়িতে নেই, ও একটু অফিসের কাজে কলকাতা গিয়েছে, মানে হাওড়া সল্ট লেকে ওইদিকে ওদের একটা কি মিটিং আছে, তো ওখানে গিয়েছে। তো বাবুকে স্কুলে দিয়ে এলাম। তো দিয়ে এসে অনেক দিন ধরে আমার ইচ্ছে হলো একটু মটরশুঁটির পুরি খাবো, মানে কচুরি। তো যাই হোক, তো এটা আমি কোনোদিনও বানাইনি। তো সেটা করার জন্য এটাকে আমি মিক্সিতে গ্রাইন্ড করে রেখে দিলাম। তো একটা ওয়াইটির একটা দিদিকে ফোন করলাম, ওই দিদি আমাকে রেসিপিটা বললো। তারপর মিক্সিতে গ্রাইন্ড করে রেখে আমি বাবুকে স্কুলে আনতে গিয়েছি। তো এতটা রোদ ছিল আজও। তো যাওয়ার পথে তো বাবুর ফ্রেন্ডের মায়ের সঙ্গে গিয়েছিলাম, আসার সময় ছেলেকে নিয়ে হেঁটে হেঁটে আসতে হলো। তো ও তো আগে আগেই এসেছে, আর রাস্তা থেকেই সোয়েটার খুলে নিয়েছে, গরম প্রচণ্ড। তারপরে এসে রান্নাঘরে চলে এলাম, এসে মটরশুঁটির কচুরি করব। তো কোনোদিনও ট্রাই করিনি, প্রথমবার ট্রাই করলাম। তো নতুন নতুন জিনিস ট্রাই করতে আমার তো বেশ ভালো লাগে। তারপর আবার জানো তো, আমার হাজব্যান্ড আবার এইসব তেলের জিনিস খেতে একটুও পছন্দ করে না। এই লুচি, চপ, সিঙ্গাড়া, কিন্তু এইসব খেতে আমার খুব পছন্দ। তার জন্য ভাবলাম তাহলে আজও যখন বাড়িতে নেই তখন আজ আমি বানাই, এটা বানিয়ে খেয়ে নিই। কিন্তু তবুও ও থাকলে এক পিস আধা পিস যদি এক টুকরো খায় আমার কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, ও আর খেতে চায় না যখন, তখন আর আমি কিছু বলি না, মাঝে মাঝে একটু জোর করি। তো কাউকে জোর করে তো খাওয়ানো ঠিক না, না খাওয়াটা মানুষের নিজের ব্যক্তিগত ব্যাপার, তো সব সময় করাও যায় না। আর যেটা যে পছন্দ করে না তাকে বেশি জবরদস্তি করতেও ইচ্ছা করে না। মাঝে মাঝে একটু মন খারাপ হয় যে ও এটা কেন খায় না। তো যাই হোক, তারপরে খাবারটা কিছু করে এসে তারপরে মনে পড়লো আমি তো পুজো দিইনি। তো পুজো করে এসে আবার রান্নাঘরে চলে এলাম। আর বাবুকে স্কুলে দিতে যাওয়ার আগেই আমি আটা আর ময়দা মিশিয়ে মেখে রেখে গিয়েছিলাম। আর এইদিকে দেখো মটরশুঁটির ওইটা পুরটা বানাতে অনেকটা সময় লাগে, আমি জানতাম না। যদিও লোহার কড়াইতে দিয়েছিলাম তো অসুবিধা হয়নি, কিন্তু অনেকটা জল টানতে অনেকটা সময় লাগে, যেহেতু মিক্সিতে গ্রাইন্ড করেছিলাম আদা, লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে। তো যাই হোক, প্রথমে একটা বড় একটা বানিয়ে দেখলাম। আমি এবার ভয় পাচ্ছিলাম যে পুরিটা আবার ফেটে না যায়, ফেটে গেলে আবার অবস্থাটা খুবই খারাপ হবে তেলটার। তো যাই হোক, তা ফাটেনি, তো খুব সুন্দর হয়েছে। আর আমি পুরটা অনেক করে দিয়েছিলাম, জানো তো, বেশি করে পুর দিলে আর একটুখানি মোটা করে বানালে বেশ ভালোই লাগে। তো ছেলেটাকে ওইটাই দিচ্ছিলাম। আর গতকাল রাতে চিকেন ছিল, সেই চিকেনের একটু ঝোল দিয়ে ছেলেটা খেলো। আর এইসব পুরির জন্য না আমার কোনো তরকারি ঝোল ওইসব কিছু না হলেও চলে, আমি এমনি শুকনো শুকনো খেতে খুবই ভালোবাসি। কারণ আটাটা মাখানোর সময় একটু চিনি আর একটু লবণ দিলে এমনিতেই ভালো লাগে খেতে। তো দেখো কত সুন্দর ফুলে গেছে। তো ছেলেকে খেতে দিয়েছি, এবার আমি নিজের জন্য কিছু বানিয়ে নেব। তো ছেলেটা বেশি খায়নি, 2 পিসই খেয়েছে, কারণ চিকেন ছিল। তো চিকেনটা বাচ্চারা তো জানো তো বেশি ভালোবাসে, তো চিকেনটাই বেশি খেয়েছিল। তো যাই হোক, তারপর নিজের জন্য বানিয়ে নিলাম। তবে হাজব্যান্ড থাকলে এক টুকরো খেলেও আমার বেশ ভালো লাগতো, খুব মিস করছিলাম, যদিও পছন্দ করে না ও। যাই হোক, তারপর দেখো নিজের জন্য নিয়ে এলাম। খুব সুন্দর হয়েছিল, সবগুলো একদম ফুলে গেছিলো। আর কিছুটা রেখে দিলাম, বাবুকে সকালে আবার স্কুলে টিফিনে দেবো। পুরটাও রয়ে গেল, সো এগুলো সব ফ্রিজে একটা এয়ার টাইট জারের মধ্যে রেখে ফ্রিজে রেখে দেবো। আর এই দেখো একটুখানি চিকেন নিয়ে আমি পুরি খেতে বসে গেলাম। চিকেন রয়েছে যখন, তো মটর পুরির সঙ্গে চিকেন একটা কেমন একটা বেমানান, কিন্তু কি করব, খেয়ে নিলাম। আবার মা ছেলের জন্য আবার ডাল করব। ডাল করলে আবার কী হবে জানো তো, ছোলার ডাল করলে ছেলেটা কী করবে, ছোলাটা রেখে ঝোলটা খাবে, আর এদিকে চিকেনটা রয়েছে এটাও নষ্ট হবে। আর কতদিন রাখা যায়, গতকাল রাতে রান্না করেছিলাম, তো খুব এনজয় করে খেলাম। খাওয়া দাওয়া করার পরে দেখো আমি থালা বাসনগুলো ধুয়ে নেব। আর ওর পাপা আজ আসবে রাতের বেলা, তো 11টার সময় ট্রেনে নামবে বলছিল। তারপর আবার বলছিল কি যে ট্রেন লেট আছে, এখন কি হয় জানি না, কুম্ভ মেলার কারণে না সব ট্রেনগুলো এদিক ওদিক, মানে অনেকটা মানে ভিড়ও আছে ট্রেনে, যদিও তাও একটু টেনশন হচ্ছে। কারণ ওর আসতে আসতে এখন আমাকে এবার ফোন করে বললো ওর আসতে আসতে নাকি রাত 2টো বাজবে। বাবু বলছে মাম্মা আমি ঘুমোবো না, পাপা আসবে তারপর ঘুমোবো, পাপাকে মানে গেট খুলতে যাব। তো যাই হোক, থালা বাসন ধুয়ে তারপর একটু ছাদে গেলাম, যেহেতু জামা কাপড় কেচেছি, ওয়াশিং মেশিন চালিয়েছিলাম। তো ছাদে এর আগের দিন তোমরা দেখেছিলে যে আমি স্নেক প্ল্যান্ট দুটোকে ছাদে একটু জল, একটু রোদ, আলো বাতাস দেওয়ার জন্য রেখেছিলাম। তো 2-3 দিন ধরে রেখেছিলাম, কিন্তু কি বলো তো, যে কোনো একটা জড় পদার্থই হোক না কেন, সংসারে যদি ঘরের মধ্যে তাকে সবসময় দেখা যায়, দেখবে তার প্রতি একটা অন্যরকম মায়া চলে আসে। তো ঘুম থেকে উঠে সবসময় সোফার সাইডে রেখে দিই স্নেক প্ল্যান্টগুলো। তো ওদেরকে দেখতে 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 একটা অভ্যস্ত হয়ে গেছে। এবার 2-3 দিন ধরে ঘরে নেই না, ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগছে। তো বাবুকে বললাম তাহলে স্নেক প্ল্যান্টগুলো চলো বাবু নিচে নিয়ে যাই।
আর এইদিকে দেখো আমাদের বাড়ির সাইডে এই যে জঙ্গলটা দেখছো, জঙ্গলটা না পুকুরের সাইডে কটা কাটার গাছ আর কি। ফোনে বেশি জঙ্গল মনে হয় কিন্তু অরিজিনাল এরকম জঙ্গল না। তো ওই যে সামনে যে পার্কটা বাচ্চাদের আর কি পাবলিক পার্ক, ওই যে গেট দেখা যাচ্ছে, তো ওই পার্কের সঙ্গে এই জায়গা এইটাও পুরো ঘিরে দেবে, তো ওই কারণে ওইটা ঠিক করছে। আর যে জামা কাপড়গুলো শুকালো সেগুলো নিয়ে যাচ্ছি, আর কিছু কিছু আছে সেগুলো এখনও মেলে দিচ্ছি, কারণ কি সবগুলো তো শুকায়নি। তো কিছু জামা কাপড় আবার ভিজেও ছিল গতকালকে, সেইগুলো তো আর মেশিনে দিইনি, মেশিনে দেওয়াগুলো ম্যাক্সিমামই শুকিয়ে গেছে, তো সেইগুলো নিয়ে যাচ্ছি। আর জানো তো প্রতিদিন জামা কাপড় কাচার থেকে মানে সোয়েটার মানে একসঙ্গে কাচার থেকে না মাঝে মাঝে একটু একটু করে কাচলে কি হয়, তাহলে সুবিধা হয়। যেহেতু শীতটা চলে যাচ্ছে তাই অল্প অল্প করে শীতের জিনিসগুলো একটু একটু করে কেচে রেখে দিচ্ছি, তাহলে আমার বেশ ভালো হবে আর কি, একসঙ্গে চাপ পড়বে না। আর এইদিকে দেখো স্নেক প্ল্যান্টগুলোকে নিয়ে ঘরে চলে যাচ্ছি। এবার এদেরকে একটু মুছে দিতে হবে ভেবেছি, তো আজকে আর মোছা হবে কিনা জানি না। ছেলেটা বলছে মাম্মা একটু ঘুমো দেবো, তো দেখি ছেলেটা রাতেরবেলা আমি এবার ঘুমোতে পারিনি, আমার রাতের বেলা ইদানিংকাল ঘুমই হচ্ছে না জানো, ঘুম না হলে একদম মানে শরীরটা ক্লান্ত লাগে প্রচুর পরিমাণে। তো যাই হোক এটাকে রেখে জামা কাপড়গুলো একটু ভাঁজ করব। আর ছেলেটা বলছে মামা আমি এখন পড়বো না, আমাকে একটু ড্রয়িং করতে দাও। আমি এবার বললাম তুমি তো বললে একটু করে ঘুমোবে, আবার এখন বলছো ড্রয়িং করব, কখন কি বলে ছেলেটা নিজেও জানে না। তো যাই হোক আমি আর কিছু বললাম না, আমি বললাম ঠিক আছে জামা কাপড়গুলো ভাঁজ করতে করতে তুমি ড্রয়িংটা করে নাও। আর ওর জামা কাপড় আর আমাদের সবারটাই যেগুলো আছে সেগুলো ভাঁজ করে দিলাম, আর বাকি যেগুলো ছাদে রয়েছে সেগুলো পরের দিন ভাঁজ করবো, কারণ আর সন্ধ্যাবেলা টাইম হবে না, যেহেতু ছেলেকে পড়াতে বসতে হবে। আর একটা বাচ্চার দায়িত্ব নেওয়া মানে অনেকটা কাজ এখনকার সময়। আমাদের সময় কি মা একটু মুড়ি দিত, বাস ওই মুড়ি নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াতাম বাটিতে করে। আর এখনকার বাচ্চাদের কতটা যত্ন করতে করে বড় করতে হয়, মানে যারা মানে বড় মা হয়েছে তারাই জানে এখনকার সময়ে সত্যি কী অবস্থা। তো যাই হোক ছেলেটা বলছে বাবা আমার ড্রয়িংটা একটু সবাইকে একটু দেখাও, ওর খুব ভালো লাগে জানো তো। আর তোমরা যদি কেউ কমেন্ট করো না ওর ড্রয়িংয়ের ব্যাপারে, ওকে বললে ও খুব খুশি হয়। তো তার জন্য দেখো দেখাচ্ছি, তো কী সুন্দর ড্রয়িং করেছে আমার ছেলে, তো আমার কাছে তো খুব ভালো লাগে। তো এখনও কালারটা করেনি, ঠিক মতো কালার করছে আর সুন্দর করে একা একা ড্রয়িং করছে, আর ওর এইগুলো করতে খুব ভালো লাগে। আমি আর সেরকম বকি না এই জন্য, কারণ কি টিভি দেখার থেকে ড্রয়িং করলে মানে ব্রেনের অগ্রগতিও হবে, আবার হাতের স্পিডটাও বাড়বে, ওই কারণে আমি আর কিছু বলি না। আর এইগুলো আমার বোন দিদি মানে সবাইকে পাঠিয়ে দেবে ওর পাপাকে, যখন ওর পাপা আসবে আবার দেখাবে। আর এইদিকে ড্রয়িং করছে, আর বেডের দেখো অবস্থাটা কি করছে, কালারটাকেও আমি মানে কাটার দিয়ে কাটে আর কি। যাই হোক তারপর একটুখানি ঘুমিয়ে নিলাম, ঘুম থেকে উঠে বাবুকে নিয়ে বললো মামা আমার একটু ম্যাগি খেতে ইচ্ছা করছে। এবার ওকে ম্যাগি বেশি খেতে দিই না, হয়তো মাসে 2বার কি 1বার। তো আজ দেখলাম ঠিক আছে ছেলেটা চেয়েছে তখন দিই, কারণ ওর পাপা ঘরে না থাকলে না ও একটু বেশি আদরিপানা করে, একটু বেশি আদর করতে হয়, কারণে একটু দিয়ে দিলাম ম্যাগিটা। তো যাই হোক এই পর্যায়ে যারা আমার সাথে আছো, যেসব নতুন বন্ধুরা আর পুরাতন বন্ধুরা, তোমাদের সকলকে অনেক অনেক ভালোবাসা। আর নতুন বন্ধুরা যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, তাহলে প্রতিদিন আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আর এই দিকে দেখো ছেলেটা ম্যাগিটা খাবে, খাওয়া দাওয়া করার পর ছেলেকে নিয়ে আমি এখন বাইরে যাব, কারণ একটু বাইরে একটু ঘোরাফেরা করা উচিত, ঘরের মধ্যে থাকলে সেই টিভি দেখবে আবার, আর ঘুম থেকে একটু খেলাধুলো করবে, একটু ঘুরবে, বেশ ভালো লাগে। তো ওই কারণে ওকে বাইরে নিয়ে গেলাম, বাইরে নিয়ে এসে দেখি প্রচুর পরিমাণে মেঘ টাইপ, মানে কেমন অন্ধকার টাইপের হয়েছে 5টার সময়, এই সময় কিন্তু রোদ থাকে, আর আকাশটা খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এরই মধ্যে হাজব্যান্ড ফোন করলো, বললো হাওড়াতে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে, তো তার জন্য এখানটাও সেটা থাকে, আবার রাঁচিতেও বৃষ্টি হচ্ছে, তো ওই কারণে ওয়েদারটা কেমন মেঘলা টাইপের, মেঘ দেখাচ্ছে না কিন্তু একটু অন্ধকার পাড়া পাড়া ভাব। তো যাই হোক বেশ ভালো লাগলো আকাশের এই মানে এই সিনারিটা দেখতে খুব ভালো লাগলো, দেখো কি সুন্দর করে হোয়াইট করে দাগ হয়েছে। তো যাই হোক এরপরে ফিরে এলাম রাতের বেলা তোমাদের সঙ্গে। তো রাতের বেলা এখন বাজে 2:30টার মতো, তো ওর পাপা ফোন করলো, বললো গেট করলো, বাবু এদিকে ঘুমোতে চায়নি কিছুতেই, তো পরে ঘুমিয়ে পড়লো। তো পরে আমি গেট খোলার সময় ওকে ডেকেছি বাবু ওঠো ওঠো, কিন্তু কিছুতেই উঠতে চাইছে না। তো তারপরে দেখো কী নিয়ে এসছে হাজব্যান্ড, ছেলে এবার বলছে কলকাতার রসগোল্লা নিয়ে আসবে, যেহেতু নিজেদের মানে দেশের রসগোল্লা তো অন্যরকমই হয় না, বাইরের রসগোল্লা এত ফেমাস মানে এত ভালো হয় না আমাদের কলকাতার রসগোল্লার মতো। তো দেখো সেই রসগোল্লা গুড়ের রসগোল্লা মানে আমরা দুজন খাবো, আর ওর জন্য হোয়াইট কালারে নিয়ে এসছে, আর পেয়ারা নিয়ে এসছে, তো পেয়ারাগুলো খুব সুন্দর, 130 টাকা করে নিয়েছে, কিন্তু খেতে খুব সুন্দর হয়েছিল জানো তো।
এই দেখো পেয়ারাগুলো কত সুন্দর, বড় বড় পেয়ারা, ডাসা পেয়ারা আর অ্যাপেল নিয়ে এসেছিলো। এইটাই নিয়ে এসে, আর কিছু নিয়ে এসেনি। বললো হাওড়াতে তো এমনিতেই বিজি থাকে, তারপরে প্রচুর মানে বিজি। আর এদিকে ছেলে বলছে কলকাতার বিখ্যাত চকলেট নিয়ে এসো। চকলেট ওকে কে বোঝাবে, চকলেট তো সব জায়গায় একই রকম পাওয়া যায়। তো যাই হোক, তবু বাচ্চা ছেলে বোঝে না, তবু নিয়ে এসছে ওর পাপা ওর জন্য। আর এই দেখো আমার জন্য অ্যাপেল এনেছে, আর আমি অ্যাপেল খেতে খুবই ভালোবাসি। আর দাঁড়াও মিষ্টিটাকে বের করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি। এই দেখো, কে কে মিষ্টি খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা আর বড় করবো না বন্ধুরা, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, যে যেখান থেকে ভিডিওটি দেখছো। আর এত সময় ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এই দেখো গুড়ের রসগোল্লাটা দেখে আমার এতটা পরিমাণে খেতে ইচ্ছা করছিলো কি বলবো। আর তো এখন বাজে 2:30, তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, আমি মোবাইলে দেখাচ্ছি আর এদিকে ভিডিও চলছে। আর ছেলেটা ঘুমিয়েছে, আর দেখালাম না। তো এই দেখো 2:29 বাজে, দেখলে? তো এরপরে ঘুমাতে ঘুমাতে 3:30 বেজে গেছিলো। তো আজ এই পর্যন্ত বন্ধুরা, আসি, টাটা, গুড নাইট, বাই।